আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করতে যাব। ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, যেটা হচ্ছে অনুশীলনী 3 বা অধ্যায় 3। এটা পাঠ্য বইয়ের 69 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। অবশ্যই এটা নতুন বই, অষ্টম শ্রেণীর গণিত। তো চলো ভিডিওটা শুরু করি। এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিকগুলো জানা থাকলে আমরা পরবর্তী যখন কঠিন কোনো অংশে যাব আমাদের কাছে সহজ মনে হবে। তো চলো শুরু করি। আমাদের প্রশ্নে লেখা আছে 1 নাম্বার, নিচের কোনটি দ্বিপদী রাশি নয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, সপক্ষে যুক্তি দেওয়ার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে দ্বিপদী রাশিটা আসলে কি। আমরা যদি সংজ্ঞা চিন্তা করি এরকমভাবে, আমি সংজ্ঞাটা লিখে রাখছি, একটু উপরে উঠাই। সেটা হচ্ছে যে দুটি পদযুক্ত রাশিকে দ্বিপদী রাশি বলে। এখন রাশিটা আবার কিভাবে হয়? যখন দুইটা পদ যোগ বা বিয়োগের মাধ্যমে সংযুক্ত হয় সেটা হচ্ছে গিয়ে রাশি। আর যখন দুইটা পদ থাকবে, এই যে আমরা যোগের একদিকে দেখতেছি এক্স একটা পদ, ওয়াই হচ্ছে আর একটা পদ, আবার মাইনাসের একদিকে এক্স একটা পদ আর ওয়াই হচ্ছে আর একটা পদ। তো দুটি পদযুক্ত রাশিকে বলা হয় দ্বিপদী রাশি। তো আমাদের ক নাম্বারে যদি আমরা খেয়াল করি, যে ক নাম্বারে এক্স ওয়াই প্লাস 3x, এক্স ওয়াই প্লাস 3x, এটা কি হবে? এটা হচ্ছে দ্বিপদী রাশি, তাই না? কারণ এই রাশিতে, কারণ এই কি আছে, এই রাশিতে দুটি পদ আছে। সেটা কি কি? এক্স ওয়াই ও 3x। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। একটা বুঝতে পারলে আমরা সব জিনিসগুলো অটোমেটিকলি বুঝতে পারবো। একটা গেল। এবার হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে কি বলছে? যে এক্স ওয়াই কি? দ্বিপদী রাশি নয়, কারণ এখানে মাত্র একটি পদ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এক্স ওয়াই। দেখো, এখানে প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু কিন্তু যুক্ত হয় নাই। যদি প্লাস মাইনাস দিয়ে যুক্ত না হয় তাহলে কিন্তু সেটার রাশি থাকছে না। 3 নাম্বারে কি বলছে? এক্স প্লাস ওয়াই মাইনাস 1। এখন এখানে আমাকে বলো যে এটা আসলে দ্বিপদী রাশি কি না। হ্যাঁ হলে কেন আর না হলে কেন? প্রথম কথা হচ্ছে এটা একটা দ্বিপদী রাশি নয়, কারণ আমরা দেখতেছি এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে। তার মানে কি, এক্স একটা পদ, ওয়াই একটা পদ, 1 হচ্ছে আর একটা পদ। সুতরাং এটি দ্বিপদী রাশি নয়, কারণ এখানে তিনটি পদ রয়েছে। ওকে, খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলছি। ঘ নাম্বারটা দেখো, এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটা কিন্তু গ এর মতন, গ এর মতো। কারণ কি? এটা দ্বিপদী রাশি নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে। এখানে আছে কি কি? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখানে এক্স স্কোয়ার একটা পদ, 2x একটা পদ, 1 হচ্ছে আর একটা পদ। সুতরাং এটি দ্বিপদী রাশি নয়, কারণ এখানে
3টি পদ আছে। তো এই জিনিসটা আমি আর লিখলাম না, এটা গয়ের মতন। এরপর হচ্ছে ওমো নাম্বারটা কি আছে, ওয়াই স্কোয়ার। এটা কি, এটিও বা এটি, আমরা এটিও শব্দটা লিখব না, এটি দ্বিপদী রাশি নয়, কারণ এখানে একটি পদ রয়েছে। লক্ষ্য করি, আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখানে যেই জিনিসটা বলছে যে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কোনটি দ্বিপদী রাশি এবং কোনটি দ্বিপদী রাশি নয়, এবং এখানে আমাদের কিন্তু যুক্তি দেখাতে হবে। আমরা কিন্তু যুক্তিও দেখাইছি যে এটা দ্বিপদী রাশি কারণ এখানে 2টি পদ আছে, আবার এটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে মাত্র একটি পদ রয়েছে। তো আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। কোনো কারণে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। প্রথম প্রশ্নটা আমরা যারা বুঝেছি, দ্বিতীয় প্রশ্নটা তাদের জন্য আরও ইন্টারেস্টিং এবং সহজ। এখানে বলছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। এখন কথা হচ্ছে এক চলকটা কি আর 2 চলকটা কি। লক্ষ্য করো, আমরা যদি এভাবে দেখি প্রথম অঙ্কটাই, তাহলে আমাদের জন্য সহজ হবে। কি আছে, x + 1। এটা যে একটি দ্বিপদী রাশি এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কারণ এখানে প্লাস দেওয়া আছে এবং 2 পাশে 2টা পদ আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে 1। এখন দেখো এখানে 1 কিন্তু একটি ধ্রুবক, আর চলকটা কি, চলক সবসময় এটা একটা ভেরিয়েবল অথবা এটা একটা পরিবর্তনশীল। যেমন x এর মান যদি 5 হয় তাহলে x + 1 কি হয়ে যাবে, 5 + 1 মানে 6 হবে। আবার x এর মান যদি সাপোজ 6 হয় তাহলে কিন্তু 6 + 1 মানে উত্তর হয়ে যাবে 7। তো এখানে এরকম পরিবর্তনশীল জিনিস কয়টা আছে, একটা আছে, সেটা কি x। তাহলে এটা কি, এটা হলো x + 1 হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ওকে, এরপরে খ নাম্বারটা আমরা দেখি। এখানে লেখা আছে 3x + 5। এটাও কি, এখানেও x আছে, এখানে কিন্তু অন্য ধরনের চলক নাই বা ভেরিয়েবল নাই। আর 3 আর 5 হচ্ছে কি, ধ্রুবক। এখানে x এর সহগ হচ্ছে 3 আর 5 হচ্ছে একটি পদ, মানে 3x একটি পদ, 5 একটি পদ, যে কারণে এটা একটি দ্বিপদী রাশি, কিন্তু এখানে চলক হলো একটাই। তাহলে এটা কি, এত হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। একই জিনিস আর দ্বিতীয়বার লিখলাম না। গ নাম্বার কি দেওয়া আছে, x - 3, এটাও হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঘ নাম্বার 5x - 2 হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, তাই না? এখন আমরা ওমো নাম্বারটা তোমাদের উপরে যদি ছেড়ে দেই, লেখা আছে 2x + 3y। লক্ষ্য করো, এখানে এটা তো দ্বিপদী রাশি বোঝাই যাচ্ছে, 2x একটা পদ, 3y আর একটা পদ, কিন্তু এখানে দেখো x একটা ভেরিয়েবল বা চলক আর yও আরেকটি চলক। তার মানে এখানে কয়টা চলক হলো, 2টা। তাহলে আমরা লিখতে পারি যে 2x + 3y হলো 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ওকে, এরপরেরটা কি, চ নাম্বার হচ্ছে x² + 1। এটা কি, এটা হলো এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। যেহেতু একই লেখা, তার মানে সেভারাল টাইম লিখে সময় নষ্ট না করি। এরপরে কি, 6 নাম্বারটা, 6 নাম্বারে কি দেওয়া আছে, x² - y। এটা হলো 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, কারণ x একটা চলক, y হচ্ছে আর একটা চলক।
সর্বশেষ যেটা বর্গ জ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। 1 আর 2 কিন্তু আমাদের হয়ে গেল। 2 যদি বুঝে থাকি 3 কিন্তু আরো সহজ। 3-এ কি লেখা আছে যে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। এখানে কিন্তু আর দ্বিপদী নাই, এখানে আছে ত্রিপদী রাশি, তাই তো ত্রিপদী রাশি আছে। ত্রিপদী রাশি মানে কি 3টা পদ আছে। তো এখন আমরা যদি এটা নির্ণয় করার চেষ্টা করি কি কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে ক নাম্বারটা আমরা দেখি। ক নাম্বারে যেটা লেখা আছে x প্লাস ওয়াই প্লাস 3। দেখো এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ত্রিপদী রাশি তো লেখাই আছে, সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। এটা কয় চলক হবে? x আর y যেহেতু আছে, সুতরাং এটা হচ্ছে কি, এটি হলো দুই চলক বিশিষ্ট। খ নাম্বারটা কি, x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ত্রিপদী তো ঠিক আছে, x আর x, সুতরাং এটা কি হবে, এখানে কিন্তু অনেকে একটা ভুল করবে যে যেহেতু x স্কোয়ার আছে আবার প্লাস 3x আছে, সুতরাং এটা কিন্তু দুই চলক ধরবে, কিন্তু আসলে কিন্তু চলক কি একটাই x। সুতরাং এটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। আমরা একটু ব্র্যাকেটে লিখে দেই, এক চলক হচ্ছে x আর এখানে দুই চলকটা কি x ও y। এরপরে হচ্ছে আমাদের গ নাম্বারটা। গ নাম্বারটা কি, x y প্লাস z মাইনাস 3। এখন দেখো এখানে আমরা যদি চিন্তা করি যে এখানে কয়টা পদ আছে, 3টা পদ আছে। কয়টা চলক আছে, একটা চলক, দুইটা চলক, 3টা চলক, অর্থাৎ এক্স ওয়াই জেড। এটি 3 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপর আমরা ঘ নাম্বারটা দেখি কি দেওয়া আছে, 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। এটি কি, এটি হচ্ছে এই যে একটা x আর একটা হচ্ছে y, অর্থাৎ দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপর হচ্ছে ওমো, 2x প্লাস 3y মাইনাস z হলো 3 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরে হচ্ছে চ নাম্বারটা। চ নাম্বারে কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। দেখো এখানে মাত্র একটা চলক, সেটা কি ওয়াই, তাহলে একটা লিখতে পারি হলো এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরে হচ্ছে ছ নাম্বার। ছ নাম্বারে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস হচ্ছে 2। এটি কি, এটি হচ্ছে 3 চলক বিশিষ্ট, কারণ এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবং আজকের ফাইনাল ম্যাথ অর্থাৎ জ নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। এখানে দেখো এটা কত চলক বিশিষ্ট হবে, 2 চলক, কারণ কি এখানে এক্স আছে আর ওয়াই আছে, যদিও ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই আছে, এটার কারণে এটা 3টা পদ হয়েছে, কিন্তু চলক কিন্তু 2 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। খুব সহজে আজকে আমরা 1 2 3 3টা অঙ্ক করে ফেললাম। আমরা আগামী পর্বে 4 নাম্বার থেকে আবার করা শুরু করব, কারণ বেশি বড় হলে আমাদের ভুল বা মনোযোগ দুটেই কি হতে পারে, ভুল বেশি হতে পারে, মনোযোগ কমে যেতে পারে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আশা করব তোমরা সাবস্ক্রাইব করবে, অন্যদের সাথে শেয়ার করবে, বিশেষ করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অনেক পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।